একজন বলছে আমাকে স্যার আমি ভয়েস পড়েছি কিন্তু আমি ইউজ করতে পারি না, যখন আমি মুসলমান করি বা কোনো সেন্টেন্স মেক করে হ্যান্ড রাইটিং এ ট্রান্সলেশন করি তখন আমি ভয়েস ব্যবহার করতে পারি না। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে প্যাসিভ ভয়েসটা ব্যবহার করতে হয়। তো প্যাসিভ ভয়েস কাকে বলে? ভেরি সিম্পল, সাবজেক্ট যখন ভাবে কাজ করতে পারে না তখন তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। যেমন আমি উদাহরণ দিচ্ছি, ডিইউ মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি, established in 2021। এবার প্রশ্ন করে দেখেন, এখানে সাবজেক্ট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ভাব হচ্ছে established। প্রশ্ন করেন তো নিজেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় নিজে তৈরি হতে পারে? পারে না। তাহলে অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। সেটা আছে কি হবে? was established। সেজন্য এখানে আমরা প্যাসিভ করে দিয়েছি, এটা was established। was একটা হচ্ছে বলে বৃদ্ধি করতে হচ্ছে, কারণ এটা প্যাসিভ। কেন প্যাসিভ? এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় নিজে established হতে পারে না। সেকেন্ড, ইউথ কল গোল্ডেন পিরিয়ড অফ লাইফ। ইউথ কে বলা হয়, তাহলে ইউথ বলে না, ওকে আমরা বলি প্যাসিভ। সেজন্য आंसर কি হবে? is called। ইউথ is called। একইভাবে তাজমহল, এখানে সাবজেক্ট বা হচ্ছে বিল্ড। প্রশ্ন করেন তো, তাজমহলকে নিজে তৈরি হতে পারে? পারে না। তাহলে কি হবে? প্যাসিভ। সেজন্য आंसर কি হবে? was built। এটা অনেক আগে হয়েছে, সেজন্য ফার্স্ট টেন্স। নেক্সট, দ্য কেক, তোমার বার্থডে হয়েছে, কেকটা নিয়ে আসা হয়েছে। কেক কি নিজে নিজে আসছে? না, কেউ নিয়ে আসছে। একটা প্যাসিভ, প্যাসিভ কি হবে? was found। তাহলে যখনই আমরা সাবজেক্টকে প্রশ্ন করব, সরি ভার্বকে প্রশ্ন করব, সাবজেক্ট কি ভাবে কাজ করতে পারছে না পারছে না, তাহলে কি হবে? প্যাসিভ। অ্যাক্টিভ প্যাসিভ যখন ক্লাস হবে তখন ডিটেইলস আলোচনা করব। থ্যাংক ইউ।